আসসালামু আলাইকুম। আজকের ব্লগ শুরু করলাম। ভর্তার জন্য টমেটো রেডি হয়ে গেছে, শুকনো মরিচ না হয়েছে। মরিচ টালে দিলাম, তেল ছাড়া শুধু শুকনা টালছি, আর সাথে লবণ দিয়েছি। তারপরে একটু এরকম করে কাটা হলেই হবে। দিয়ে এখন এটা ম্যাশ করতে হবে। বাবাই সুন্দর করে ম্যাশ করে দিচ্ছে। আমরা টমেটো দিচ্ছি করে এই যে টমেটো সিদ্ধ করে ঢেলে দিলাম। চিংড়ি শুটকি ধুয়ে রাখা হয়েছে, ভর্তা জমে না। চুলায় মরিচ আর রসুন দেওয়া হয়েছে। আমাদের দেশের ভর্তা ভর্তা বানালে যে কি স্বাদ লাগে, আসলে অনেক স্বাদ লাগে এটাতে। যেটা পাটায় পিষে, এখন ব্লেন্ডারে পিষে মানুষ, তো আমরা এই যে ভর্তা পিষে ভর্তা বানাই। এখন মা মরিচ দিয়ে দিয়েছে, রসুন বাটার পর মরিচের সাথে বেটে নিচ্ছে। এটা বাবাই করছে। আমার বাবাই আর মায়ের সুন্দর রেসিপিটা, যে মা এদিকে সুন্দর করে এটা ভেজে নিচ্ছে। দেশি চিংড়ি মাছের শুটকি এই যে বাবার সুন্দর করে বাটা হয়ে গেছে না, ও সেখানে শুটকিটা দিয়ে দিচ্ছে। এটা আমার মা এবং আমার বাবাই স্পেশাল ভর্তা। মরিচ আর শুটকি গুঁড়া করলাম, তার মধ্যে দিলাম পেঁয়াজ, আর দিলাম খুবই ভালো তেল। বাস এটা খুবই সুন্দর। জিরা বাটতেছি, তার মধ্যে কয়েক কোয়া রসুন নিব আর একটু আদা দিব, দিয়ে একসঙ্গে মিক্স করে বাটে মাছ রান্না করবো। মাছে আমি সবই খাই, জিরা আদা রসুন সবই খাই, বাটে খাই। কোনো মশলা গুঁড়া খাই না। মরিচও কিনে ভাঙ্গাই, হলুদও কিনে ভাঙ্গাই। আম্মুর মশলা বাটতে টাইম লাগে না, হ্যাঁ কি সুন্দর করে মিহি করে বাটতেছে। ডেইলি রানবো, ডেইলি মশলা বাটে খাবো। শুকনা মরিচও বাটি মাঝে মধ্যে, কাঁচা মরিচ তো বাটিয়ে যেটাতে লাগে সব বাটে খাই। এই যে মাছ রেডি করে রাখছে, মাছটাকে আমি এখন একটু ভেজে নিব। শিং মাছ বাটা শেষ, এর রসুন দিয়ে দিয়েছে। তেল গরমই হয়নি, অথচ আম্মুর বাটা শেষ। এই যে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছে, হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। সামান্য কয়টা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে এই যে ভাজা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। মাছ ভাজার জন্য পেঁয়াজ দিয়েছি, কাটা পেঁয়াজ দিব, সেই জন্য অল্প করেই দিলাম। আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যাতে না পুড়ে যায় সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আম্মু মশলাগুলো অ্যাড করছে। আদা রসুন বাটা আর হলো যে বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একসাথে। হলুদ 1 চামচ, মরিচ দেওয়া হয়ে গেছে। এর মধ্যে মরিচের গুঁড়া দিলে আমাদের গ্রেভি রেডি। এখন আমি এর মধ্যে মাছগুলো উঠাই দিই। এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছের তেল সহ আমি এটার মধ্যে উঠে এখন দিয়ে দেবো। মাছের তেলই বেরিয়েছে সুন্দর। মাছটা একটা ছোটো টিপস, এই যে রান্না করা তরকারিতে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানির পরিবর্তে। সুন্দর করে টমেটো, ধনিয়া পাতা আর সঙ্গে হচ্ছে মরিচ কেটে রেখেছে। এখন এগুলা এক এক করে এর ভিতরে অ্যাড করব। এই যে টমেটো দিয়ে দিচ্ছে, একটা সুন্দর কালারফুল তরকারি রান্না হচ্ছে।